ও আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে রহিল শত কোটি কোটি প্রণাম। সেই সাথে আজ এই সুন্দর মহতি হরিবাসরের সাথে যারা ধীরভাবে যুক্ত, যে সমস্ত দৈহিক মানসিক আর্থিক যে সমস্ত বাবারা, যে সমস্ত দাদা ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসর, তাদের সবাকার চরণে রহিল শত কোটি কোটি প্রণাম। আজ আমি এখানে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা গৌর কথা বলবো বলে। তবে কি এই কথার শেষ আছে বাবা? শেষ নেই। কেন? কারণ কৃষ্ণ কথা গৌর কথা বলে কোনোদিন শেষ করা যায় না। যে কথা চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে বলে শেষ করতে পারেনি, সে কথা আমি কিভাবে শেষ করব? আমি তো বিন্দু মাত্র, তাই না? কিন্তু শুনেছি গুরু কৃপা হি কেবলম, অর্থাৎ যদি গুরুর কৃপা থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, তবে অসাধ্যকে সাধন করা যায়। তাই আপনাদের মতো সাধুগুরু পরম বৈষ্ণবের চরণ ধুলা আমার মস্তকে দেবেন। আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আজ আমি শোনাবো সেই হরি কথা, শোনাবো সেই গৌর কথা, কৃষ্ণ কথা। তবে লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, নিজ কন্যা সন্তান ভগ্নী মনে করিয়া ক্ষমা করে দেবে। তবে আজ এই লীলা প্রারম্ভে আমাদের সবাইকে যেতে হবে কোথায়? না নদিয়া নবদ্বীপ ধামে গৌর সুন্দরের কাছে। কেন যাব আমরা? কেন যাব গৌর সুন্দরের কাছে? কারণ এটা হলো কলিযুগ। কিংবা কলিযুগ তো, তা কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে জানা নেই? জোরে বলুন। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু হলো কলিযুগের ভগবান। তা আমরা যদি গৌরকে না চিনি, গৌরকে না জানি, তাহলে আমাদের রাধা মাধবের বৃন্দাবনে রাধা মাধবের চরণ আমরা কৃপা পাবো না, আমরা জানতে পারবো না রাধা মাধবকে। তাই আগে আমাদের যেতে হবে গৌর সুন্দরের কাছে গৌর কৃপা পাওয়ার জন্য। কিংবা সবাই মিলে যাবো তো? সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে যাবো না? এত বড় দেহটাকে নিয়ে গেলে তো অনেক কষ্ট হবে, তাই আমরা যাব না, মনকেও নিয়ে যাব না। মাঝ মনটাকে ভেবে নিতে হবে যে এটাই নদিয়া নবদ্বীপ ধাম। আজ আমরা নদিয়া নবদ্বীপ ধামটাকে এখানে আনবো, তাহলে কোনো কষ্ট হবে না, তাই তো? নদিয়া নবদ্বীপ ধামে কে এসেছিল? আমার গোরে নদী সোনার নদিয়ায় উলুর ধ্বনি। কই মা উলুর ধ্বনি কই? উলুর ধ্বনি দেবেন তো? সবাই মিলে উলুর ধ্বনি দিন। এই তো হরিরে ধ্বনি নিতাই গৌর, হরি 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 বল। এই তো শব্দ শোনা যায় আমাদের গৌরে রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌর কোথায় এসেছে? কোথায় এসেছে? সোনার
শুধু হরিনাম শুনতে এসেছে বাবা, আর দেখতে যাবে না, সবাই মিলে যাবো, তাই বলছি। কে কে তোরা ঘরে ছুটিয়া, ওই কে কে তোরা জাতীয় রে আইরে ছুটিয়া কে কে তোরা ঘরে ছুটিয়া, ওই কে কে তোরা দৌড় দেখবি আইরে ছুটিয়া ওরে ওরে সোনার নদীরা, ওরে হরি 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 শব্দ শোনা যায়, তাদের গৌরী জয় গো হরি হরি। ওরে ওরে সোনার নদীরা, হরি 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 শব্দ শোনা যায়, তাদের গৌরী জয়। দৌড়ে দৌড়ে সোনা নদী দৌড়ে দৌড়ে ভক্ত সোনা যায় আমাদের দৌড়ে 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 সোনা নদী শব্দ শোনা যায় আমাদের দৌড়ে দৌড়ে তামা আমার নদিয়া নবদ্বীপ ধামে গৌর সুন্দর এসেছিল শুধুমাত্র আমাদের মতো কলির হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্য। তিনি কেনই বা আনতে যাবেন এই হরিনাম? কেন শুধু আমাদের জন্য? সাথে এনেছিল এই সুন্দর হরিনাম, এই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম। কারণ যখন মহাপ্রভু ব্রজ থেকে নদিয়ায় আসেন, তখন তিনি একটি ব্রত নিয়ে এসেছিলেন। কি না, তিনি কলির সমস্ত জীবকে, সমস্ত মানুষকে এই হরি নামেই উদ্ধার করবেন, কৃষ্ণ নামেই প্রেমেই উদ্ধার করবেন। সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবান কি করলেন? ভক্তদের সাথে যুদ্ধ করলেন, লড়াই করলেন। কিন্তু আবার ভেবে দেখেছেন এই কলিযুগে কি তা করলো? ভগবান কি যুদ্ধ করলো? করলো না। কেন? কারণ এই কলিযুগের মানুষদের ভগবান ভালোবেসে উদ্ধার করবে, এই নামে প্রেমেই উদ্ধার করবে। তাই হরিনামটা ব্রজ থেকে নদিয়ায় এসেছিল। কি বাবা, হরিনামে উদ্ধার হয়নি? কৃষ্ণ নামে কৃষ্ণকে ভালোবেসে কেউ কি উদ্ধার হয়নি? যারা ভগবানকে ভালোবাসে, ভগবানও তাদেরকে ভালোবাসে। যার স্বরূপ দৃষ্টান্ত সবল, ছোট থেকে ভালোবেসেছিল, সে কি ভগবানকে পায়নি? পেয়েছিল। অগ্রদেবের গোপীনাথ গোবিন্দ ঘোষ, মনে নেই বাবা? সেও তো ভগবানকে ভালোবেসেছিল, অবশেষে ভগবানকে পেয়েছিল, তবে অনেক কষ্টের পর। ভগবানকে যারা ভালোবাসে তাদের প্রত্যেকই কষ্ট পেতেই হবে, কিন্তু সেই কষ্টের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, ভালোবাসা আছে, যার স্বরূপ দৃষ্টান্ত অগ্রদেবের গোপীনাথ। বাবা আপনাদের সবার জানা, তবু একটু মনে করিয়ে দিই। যখন গোবিন্দ ঘোষের স্ত্রী সন্তান সবাইকে ভগবান কেড়ে নিল, তখন মন্দিরে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে বলেছিল, গোপীনাথ, গোপীনাথ, তুই আমার স্ত্রী সন্তান সবাইকে কেড়ে নিলি গোপীনাথ। বেশ, তুই পাশা, তুই নিষ্ঠুর গোপীনাথ। তবে আজ থেকে আমি তোর সেবা পূজা বন্ধ করে দিলাম। একদিন, দুদিন, 3 দিন হতে যায়, সেবা পূজা বন্ধ। নিজেও সেবা নিচ্ছে না, গোবিন্দকেও সেবা দিচ্ছে না। অবশেষে মৃত্যুর শয্যায় প্রায়, মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে শয়নকক্ষে মনে মনে ভাবছে, গোপীনাথ, গোপীনাথ, হরি গোপীনাথ, আমি যেদিন থাকবো না গোপীনাথ, সেদিন সেদিন তোমার সেবা কে দেবে বলো? এদিকে সেবা দিচ্ছে না, অথচ ভাবছে তোমার সেবা কে দেবে। সেই সময় কাঁদতে কাঁদতে হঠাৎ শুনতে পেল মন্দিরের ভিতর থেকে কি যেন কাঁদছে। কি বাবা? মন্দিরের ভিতর থেকে গোপীনাথ বলেছিল, বাবা, বাবা, আমায় খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। কে তোর বাবা? আমি তোর বাবা নয়। বাবা বলে ডাকছিস কেন? তুই আমার সন্তান নয়। আমার একটা মাত্র সন্তান ছিল, যার নাম ছিল গোপীনাথ। সে আর পৃথিবীতে বেঁচে, আর আমার কোনো
করলে, নিজের করে ভাবলে বাবা। আর তুমি আমায় নিজের ভাবতে পারছো না বাবা, তুমি আমায় নিজের ভাবতে পারছো না কেন? তাহলে বলো বাবা, তুমি এতদিন আমায় কি জ্ঞানে সেবা দিয়ে এসেছো? বলো, তুমি এতদিন আমায় কি জ্ঞানে সেবা পূজা দিয়ে এসেছো? আমি ভেবেছি তুমি আমার বাবা, আমি তোমার পুত্র। তুমি আমার বাবা, তুমি আমার বাবা। চুপ করো। শুধু বাবা বাবা বলে ডাকলেই সন্তান হওয়া যায় না। বাবা বাবা বলে ডাকলেই বাবার প্রতি সন্তানের কিছু কর্তব্য থাকে। কে করবে সেই কর্তব্য? তুমি পারবে করতে? পারবো। কি করতে হবে বলো বাবা? আমার মৃত্যুর আগে কে দেবে আমার বদনে গঙ্গা জল? আমি দেব। কে দেবে আমার কর্ণমূলে কৃষ্ণ নাম? আমি দেব। কে দেবে বলো? এসব তুমি দেবে? হ্যাঁ দেব। ধরা নেবে? নেব। কাছা নেবে? নেব। অবেশি আহার করে খাবে? খাবো। অসহ্য পান করবে? করবো। আবার পিণ্ড দান করবে? করবো। চুপ করো, তুমি পারবে না বাবা। শুধু আজ বলে নয় বাবা, এমনি ভাবে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হবে ততদিন আমি তোমার পিণ্ড দান করে যাব, কথা দিলাম। সত্যি বাবা, আজ থেকে 5.5 বছর হতে যায়, এখনো একই সময় একই তিথিতে ওই অগ্রদ্বীপের গোপীনাথের হাত থেকে অমনি ভাবে পিণ্ড পড়ে যায়। এটাই হলো নামের মহিমা। কে বলেছে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেয় না? ভক্তকে পরীক্ষা নেয়, আর পরীক্ষা নিতে 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 একদিন পরীক্ষা শেষ হয়। আর যেদিন পরীক্ষা শেষ হয় সেই দিনই ভগবানের ডাক শুনতে পাবে সেই ভক্ত। আর এটাই হলো নামের মহিমা। পৃথিবীতে যতই বড় পাপ হোক না কেন, যতই বড় পাপী হোক না কেন, সেই কৃষ্ণ নামে, এই হরি নামে উদ্ধার হয়। কারণ একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু আমার এই হরি নামে প্রেমেই উদ্ধার করবে ভেবে নিয়েছে। তাই সেই পুজো থেকে নদিয়ায় নামটা এনেছিল আমাদের জন্য। কিন্তু বিতরণ করার দায়িত্বটা ছিল কাদের? বিতরণ করার দায়িত্ব দিয়েছিল আরেকজনকে। সে কি? সে হলো নিত্যানন্দ প্রভু, প্রেমদাতা, দয়াল নেতার। সে এই হরি নাম প্রচার করেছিল, অপমান সহ্য করে, মার খেয়ে সহ্য করেছিল। কিন্তু এটা আমার ভাবতে হবে বাবা, যে এই নিতাই জনের করুণা না হলে কিন্তু ভগবানের কৃপাও পাওয়া যাবে না, গৌর চরণ পাওয়া যাবে না। আর গৌর চরণ পাওয়া গেলে রাধা মাধবের চরণ পাওয়া যাবে। তাই সর্বপ্রথম এই নিত্যানন্দ প্রভুপাদের চরণ আশ্রয় করতে হবে। তাই এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমরা যাব সবাই কোথায়? না মধুর বৃন্দাবন। কেউ সময় যাবো তো? সবাই যাবো তো? না এখানে এবার মনটাকে নিয়ে কিন্তু যেতে হবে, সবাই মিলে যাব। বৃন্দাবন জপে যা রাধে রাধে, বৃন্দাবন জপে যা রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। রাধে
হতো বেলি সোনা হতো রাধা নাম প্রিয় হতো, রসরাজ বিকরিয়া হতো। অন্য রাধা নাম না হতো অন্য রাজলি নাম না হতো রাধে 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 সৈয়া জপে শ্রীকৃষ্ণের যত খেলা যত খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা সবেণুপদ নবকৈশোর নটবর নরলীলা হয় তাহার নর তাহার তাহার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা এমন এক ভক্তের কথা আস্বাদন করব যে ভক্ত ছিল শ্রীকৃষ্ণের সখা, যার নাম ছিল মধুমঙ্গল। আজ আমার আস্বাদনের বিষয়বস্তু ভক্ত মধুমঙ্গল। তা বাবা, এই মধুমঙ্গলের বাবার নাম ছিল সন্দীপনী মুনি। আবার এই সন্দীপনী মুনি ছিল শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু। কৃষ্ণ, সুদামা, বলরাম এরা সবাই তার পাঠশালায় বলে বড় হয়েছে। তা আপনারা তো ভাববেন যে শ্রীকৃষ্ণের আমার শিক্ষা, বাবা, যে জগতের গুরু, জগৎ পিতা, যিনি সবার গুরু, তার আবার গুরুর নিকটে যাওয়ার প্রয়োজন হয় নাকি? কি বাবা ভাববেন তো? সবার গুরু তো, তার আবার কিসের প্রয়োজন? কিন্তু গুরুর নিকটে যাওয়ার প্রয়োজন হয় কেন? কারণ ভগবান বললেন নিজ চরি ধর্ম জীবের শেখা, জীবের শেখা নিজে না চরিলে চরিলে জীবকে শেখানো ও জীবকে শেখানো না যায়। তাই ভগবান বললেন হে জীব, আমি যে লীলা করি সবই ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি যে লীলা করলাম শুধু জীবকে শিক্ষা দেওয়ার জন্য, তাই আমি গুরুচরণ আশ্রয় করলাম। শুধু আমি গুরুচরণ আশ্রয় করে বুঝিয়ে দিলাম হে জীব, তোমাদের সবার গুরু নিকটে যাওয়ার প্রয়োজন। কারণ আশ্রয় করি হরি তারি কৃষ্ণ নাহি তারে, কৃষ্ণ নাই তারে তাজে আর সবে মনে অকার। আরে অকার ওহে জীব, আগে আশ্রয়কে ভজনা করো, তবে দেখবে একদিনে বিষয়রূপী ভগবানের চরণ অনায়াসে লাভ হবে। গুরু হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। তুমি যদি গুরুচরণ আশ্রয় করো, অবশেষে একদিন ঠিক বিষয়ের কাছে পৌঁছে যাবে। তাই সন্দীপনী মুনি ছিল শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু, আর তার পুত্র শুধু শ্রীকৃষ্ণের শাখা না, শ্রীকৃষ্ণের 12 জন প্রধান শাখা ছিল, তাদের মধ্যে একজন। তাই আজ আস্বাদন করবো আমরা সেই মধুমঙ্গলের কথা। একদিন দেবর্ষি নারদ